আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি লেকচারে। আজকে আমরা 2022 এর পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। একটা জিনিস বলে রাখি, যদিও আমরা 2022 এর কথা বললাম, কিন্তু এই প্রশ্নটি বা ত্রিকোণমিতির এই সৃজনশীল অঙ্কগুলো 22 বলি 23, 24 সকল সময়ের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। খেয়াল করো, এখানে একটা চিত্র দেওয়া আছে এবং প্রশ্নটা যদি ভালোভাবে খেয়াল করি, উদ্দীপকে লেখা আছে AB equals to A। AB equals to A, তার মানে এটা কি? এই যে AB দেওয়া আছে, এইটা ইকুয়ালস টু হচ্ছে A। AC equals to কি দেওয়া আছে? root A square plus root A square plus B square, অর্থাৎ এই যে A square plus B square, এটা দেওয়া আছে। A দেওয়া আছে এবং কি দেওয়া আছে? AB দেওয়া আছে এবং AC দেওয়া আছে, এবং সি কোণ হচ্ছে থেটা। তার মানে এই যে সি কোণটা, এটা হচ্ছে থেটা। এটা যদি হয় তাহলে আমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আমরা ধাপে ধাপে করি। প্রথম কথাটা হচ্ছে ক নাম্বার, যেখানে লেখা আছে চিত্র হতে tan থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা প্রথম করতে হবে, যে খেয়াল করে দেখো, আমরা জানি কি? আমরা জানি, দেখো, আমরা জানি tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। ওকে, লম্ব ডিভাইডেড ভূমি। তো খেয়াল করো, চিত্রটা যদি আমরা খেয়াল করি ঠিক মতন, চিত্রতে যেহেতু থেটা কোণ বলছে, আমরা জানি যে কোণ এর বিপরীত বাহু, খেয়াল করো, এই হচ্ছে কোণ, তার বিপরীত বাহু হচ্ছে কি? সি যদি কোণ হয় তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এপি। যেটাকে বলা হয় কি? বিপরীত বাহু হচ্ছে সমান হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব, তাই না? কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। লম্ব এখানে কি? এবি, তাই তো? তো খেয়াল করো, তো এখানে লম্ব কি হবে? এখানে লম্ব হচ্ছে এবি। তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে গিয়ে কোণ সংলগ্ন বাহু, বা আমরা লিখতে পারি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা কোণ সংলগ্ন বাহু, যেটা কি? যেটা হচ্ছে ভূমি। এখানে ভূমি কি? এখানে ভূমি হচ্ছে বিসি। ওকে, এখানে ভূমি হচ্ছে বিসি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমাদের এ বির মান, অর্থাৎ লম্বর মান কিন্তু দেওয়া আছে, লম্ব সমান এ, এটা দেওয়া আছে, কিন্তু ভূমি সমান, খেয়াল করে যে ভূমি সমান কিন্তু কত দেওয়া নেই। এই কাজটা আমরা কিন্তু এখন যদি আমরা সাইড হিসাবে করি, দেখো সাইড হিসাবে যদি করি, যে আমরা যদি এইভাবে লিখি যে যেহেতু এ বি সি সমকোণী ত্রিভুজ, এখানে কি? এখানে বি হচ্ছে 90 ডিগ্রি এবং সি কোণ হচ্ছে কি? থেটা। পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা হিসাব করি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি দাঁড়াচ্ছে? আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যদি থাকে, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ, তাই না? অতিভুজ
অতিভুজ অতিভুজের এটা অতিভুজ, তো আমরা জানি কি যে এ বি সি, তাই তো অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমাদের কিসের মান লাগবে? বিসির মান লাগবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, বা বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, সুতরাং বিসি সমান হচ্ছে কি রুট এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তো খেয়াল করে দেখো এসি কত পাইছি আমরা, প্রশ্নে কি দেওয়া আছে? এসি দেওয়া আছে হচ্ছে গিয়ে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা একটা কাজ করতে পারো, এই জায়গাটাতে কিন্তু এই জিনিসটা লিখে ফেলতে পারো, এই জিনিসটা উদ্দীপক এভাবে লিখবা, উদ্দীপক হতে পাই, তাই না? এভাবে লিখবা এবং আরেকটা জিনিস ইনক্লুড করে দিবা, উদ্দীপক হতে পাই সেটা কি এ বি সমান এ, এসি সমান কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে যে যেহেতু এবি সমকোণী ত্রিভুজ, এখানে এবি হচ্ছে 90 ডিগ্রি, এখানে বি হচ্ছে 90 ডিগ্রি এবং সি হচ্ছে থেটা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্রটা লিখবা। তারপরে দেখো এসি স্কোয়ার কি, এসি কত? এসি দেওয়া আছে এখানে কত? এসি দেওয়া আছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে হচ্ছে এই যে রুট মাইনাস এবি কত? এবি হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার। তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গ করি তাহলে কি হচ্ছে রুটটা উঠে যাচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ারকে বর্গমূল করলে শুধু পাচ্ছি বি। তাহলে খেয়াল করো এখানে আমরা এবি সমান লিখবো কত? এবি সমান লিখবো হচ্ছে এ আর বিসি সমান হচ্ছে বি। দেখো এখানে ভূমি কত পাইলাম আমরা? ভূমি পাইলাম হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো আমাদের এইটাই চাইছে কিন্তু পরীক্ষাতে বা প্রশ্নতে, যে চিত্র হতে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা হচ্ছে থিটা ইকুয়ালস tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। সুতরাং tan থিটা ইকুয়ালস টু কত? tan থিটা ইকুয়ালস টু হচ্ছে tan থিটা ইকুয়ালস টু কত? এই যে এ আর বি। এখন খেয়াল করো আমরা একটা বোনাস অঙ্ক করি, বোনাস সেটা কি? আমরা তো tan থিটা বের করলাম, কিন্তু পরীক্ষার সময় যদি tan থিটা না বলে cot থিটা বলে, sin থিটা বলে, cosec থিটা বলে, তাহলে কি হবে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সবকটার মান বের করে ফেলি। কিভাবে সেটা? এক, sin থিটা সমান, আমরা জানি কি sin থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাই তো? তাহলে এবি কত? এবি আমরা পাইছি কত? এখানে এবি পাইছি এ আর অতিভুজ পাইছি কত? অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো সাইন থিটা। 2 নম্বর আমরা যদি কোসেক থিটা বের করি তাহলে কি লিখতে পারি? অতিভুজ ডিভাইডেড লম্ব, তার মানে কি অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে এবি, তার মানে কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ। 3 নম্বর আমরা যদি cos থিটা হিসাব করি, cos থিটা আমরা জানি কি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে চিত্র অনুযায়ী ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কত? এসি। বিসি আমরা কি বের করছি? বি। এসি কত দেওয়া আছে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4 নম্বর আমরা যদি সেক থিটা হিসাব করি তাহলে কি পাচ্ছি? অতিভুজ ডিভাইডেড ভূমি, তাহলে কি দাঁড়াচ্ছে? অতিভুজ কি
এসি, ভূমি কি বিসি, তাহলে কি দাঁড়াচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি বিসি মানে কি, বিসি মানে হচ্ছে বি। 5 নাম্বার আমরা যদি বের করি কট থিটা, ট্যান থিটা তো আমরা অলরেডি পাইছি, এটা কত, কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, লম্ব কি এ বি, তার মানে কি দাঁড়ালো বিসি হচ্ছে বি, এ বি হচ্ছে এ। দেখো আমরা সব কয়টাই কিন্তু বের করে ফেলছি, পরীক্ষায় যেটাই থাকুক না কেন আমাদের কোনো সমস্যা নেই। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো, সুন্দর করে গুছিয়ে যদি লেখো পরীক্ষাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খ নম্বর অঙ্কটা করব। এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখি, যেখানে লেখা আছে যে tan থিটা এর মানের উপর ভিত্তি করে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড a sin থিটা প্লাস b cos থিটার মান নির্ণয় করো। তো এরকম একটা অঙ্ক অনুশীলনীতে আছে। তো সৃজনশীল প্রশ্ন তো বিভিন্ন প্রশ্নের মানে একসাথে করে যে জিনিসগুলো হয় সেটাই। তো এখানে খেয়াল করো, আমরা অঙ্কটা করার আগে যে কাজটা করতে পারি, আমাদেরকে যেটা বলছে যে tan থিটার মানের উপর ভিত্তি করে, তো ক হতে পাই, কতে আমরা tan থিটার মানটা কিন্তু বের করছি, ক হতে পাই সেটা কি tan থিটা ইকুয়ালস টু কত, tan থিটা ইকুয়ালস টু a ডিভাইডেড b। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা tan থিটাকে লিখতে পারি sin থিটা ডিভাইডেড cos থিটা, এটা আমরা লিখতে পারি, তাই না? এটা আমরা যদি লিখি তাহলে এখানে sin থিটা ডিভাইডেড cos থিটা আসলো কি a আসলো আর b আসলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো আমাদেরকে বের করতে বলছে এর মান কত, তো এর মানটা যদি বের করতে যাই উপরে আবার কি দিচ্ছে যে sin থিটা মাইনাস b cos থিটা, a sin থিটা মাইনাস b cos থিটা, অর্থাৎ দেখো sin থিটার সাথে একটা a আছে আর cos থিটার সাথে একটা b আছে। তাহলে একটু বুদ্ধি যদি আমরা খাটাই যে আমরা যে কাজটা করতে পারি, sin থিটার সাথে যেহেতু a আছে তার মানে a sin থিটা আমরা লিখলাম, আবার cos থিটা যেহেতু আছে তার সাথে আমরা একটা b লিখলাম। তো এই দুটো কি a ডিভাইডেড b আমরা এক্সট্রা গুণ করছি, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, a এখানে b তার সাথে a ডিভাইডেড b, অর্থাৎ কি দাঁড়ালো আমরা যদি লিখি যে উভয় পক্ষে কি a ডিভাইডেড b দ্বারা গুণ করে, এটা আমরা লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে a sin থিটা ডিভাইডেড b cos থিটা ইকুয়ালস টু কি দাঁড়ালো a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের প্রশ্ন কি বলছে a sin থিটা মাইনাস b cos থিটা, এটা বের করতে হবে। এটা যদি আমরা বের করতে চাই তাহলে জাস্ট আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তার মানে কি দাঁড়ালো a sin থিটা, যোজন বিয়োজন মানে কি আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা যোজন বিয়োজনের সম্বন্ধে এইভাবে জানি যে a ডিভাইডেড b যদি থাকে, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে উপরের লবকে নিচের হর দ্বারা যোগ করতে হবে, আবার লবের ক্ষেত্রে লব দ্বারা হরকে বিয়োগ করতে হবে। তার মানে কি দাঁড়ালো লব ডিভাইডেড হর, যোজন বিয়োজনের ক্ষেত্রে লব যোগ হর আবার লব বিয়োগ হর, তাহলে a sin থিটা, তার মানে আমরা লিখতে পারি a sin থিটা প্লাস b cos থিটা, আবার এখানে লিখতে পারি a sin থিটা মাইনাস b cos থিটা।
আর এখানে কি আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রশ্নটা যদি খেয়াল করো এখানে কিন্তু a sin থিটা মাইনাস b cos থিটা দেওয়া আছে। এখন আমরা যদি এরকম করতাম যে এরকম r গুণ করে, আমরা যেরকম r গুণ করে যদি এভাবে লিখতাম, খেয়াল করো যে আমাদের উপরে লাগবে কি a sin থিটা মাইনাস b cos থিটা, তাহলে আমরা এই পাশে যেটা লিখতে পারতাম a স্কয়ার প্লাস b স্কয়ার a sin থিটা মাইনাস b cos থিটা ইকুয়ালস টু, এখানে আবার কি আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এদিকে আসতেছে a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে কি দাঁড়ালো, আমরা যদি ভাগ করি তাহলে এখানে a sin থিটা মাইনাস b cos থিটা, আর এখানে এই যে sin থিটা প্লাস b cos থিটা যদি নিচে চলে আসে তাহলে a sin থিটা প্লাস b cos থিটা প্লাস b cos থিটা। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের মান, মানে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড a sin থিটা প্লাস b cos থিটার মান। এই অঙ্কটাই যদি আমরা আরেকটা পদ্ধতিতে করতে চাই, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আমরা যদি খ নাম্বারটা আরেকটা পদ্ধতিতে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। খ নাম্বারটা যদি আমরা দ্বিতীয় পদ্ধতিতে করি, দেখো এখানে আমরা লিখতে পারি দ্বিতীয় পদ্ধতি, তোমাদের যেটা সহজ মনে হয় সেটাই করবা। এখানে খ নাম্বারে কি দেওয়া আছে, আমরা যেটা পাইছি ক হতে পাই, কি দেওয়া আছে tan থিটা ইকুয়ালস টু আমরা পাইছি a ডিভাইডেড b। তো আমাদের মানটা বের করতে বলছে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড a sin থিটা প্লাস b cos থিটা। তো এটাকে আমরা sin আর cos এ যদি রূপান্তর করি অর্থাৎ sin থিটা ডিভাইডেড cos থিটা, এটা আমরা সবাই জানি a ডিভাইডেড b। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এভাবে করি যে আমরা যদি সাপোজ cos থিটার মানটা বের করি যে cos থিটা a cos থিটা ইকুয়ালস টু sin থিটা আর এদিকে হচ্ছে b, বা আমরা লিখতে পারি cos থিটা a cos থিটা, এই যে a cos থিটা সমান সমান হচ্ছে sin থিটা b। শুধু cos থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি b বাই a, এটাকে একটু সামনে লিখে দিই অর্থাৎ b sin থিটা, তাহলে লিখতে পারি b বাই a sin থিটা। খেয়াল করো cos থিটা সমান আমরা কি পাইছি b বাই a sin থিটা। তো আমাদের যে জিনিসটা মান বের করতে হবে, খেয়াল করে দেখো এই যে এটার মান যে বের করতে হবে এইটুকু যদি আমরা নিয়ে নিই এখন, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্রদত্ত রাশি সমান কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে গিয়ে যে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড a sin থিটা প্লাস b cos থিটা। তো এই মাত্র যে আমরা cos থিটার মানটা বের করলাম, এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, a sin থিটা যেমন আছে থাকলো বিয়োগ b আছে ইনটু এখানে কি আছে cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে b বাই a sin থিটা, এই গেল। আবার a sin থিটা যেমন আছে থাকুক প্লাস b আছে ইনটু cos থিটার জায়গায় আমরা লিখতে পারি b বাই a sin থিটা। এখন আমরা যদি sin থিটা কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, এই হলো sin থিটা আর এখানে আমরা কি পাচ্ছি sin থিটা থেকে শুধু a পাচ্ছি মাইনাস এখানে b আর b হচ্ছে b স্কয়ার নিচে হচ্ছে a আর sin থিটা তো কমন নিয়েই নিলাম। তদ্রূপ sin থিটা এখানে যদি কমন নেই তাহলে থাকতেছে a প্লাস b আর b গুণ করে হচ্ছে b স্কয়ার ডিভাইডেড a।
এখন যে কাজটা আমরা করতে পারি খেয়াল করো, এই সাইন থিটা এবং এই সাইন থিটা কাটা, তাহলে এখানে থাকতেছে কি a যদি লসাগু নেই তাহলে থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড a। এটাকে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a ইনটু উপরে a চলে গেল নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই a আর এই a কাটা, সুতরাং আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি প্রমাণিত। দেখো সরি প্রমাণিত না, এটা হলো মান নির্ণয়। আমরা দুটো পদ্ধতিতে কাজটা করে ফেললাম। এটা হচ্ছে নির্ণয় মান। নির্ণয় মান কোনটা? এই যে এটা। তো এই ছিল আমাদের খ নম্বর অঙ্কটা। এখন আমরা অনুশীলনের শেষ অঙ্কটা করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। এখন দেখো গ নম্বর অঙ্কটা, ক এবং খ আমাদের শেষ। গ নম্বরটা যেখানে দেওয়া আছে যদি tan a প্লাস sin a ইকুয়ালস টু n হয় এবং tan a মাইনাস sin a ইকুয়ালস টু n হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4 রুট mn। তো প্রথমে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেয়া আছে, সেটা কি tan a প্লাস sin a ইকুয়ালস টু n, এছাড়া tan a মাইনাস sin a ইকুয়ালস টু n গেল। এখন আমরা বাম পক্ষে যদি লিখি যে বাম পক্ষ সেটা কি m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখন m সমান আমরা কি পাইছি tan a প্লাস sin a। এটা যদি আমরা লিখি tan a প্লাস sin a তার উপরে হোল স্কয়ার মাইনাস আবার কি লিখতে পারি আমরা লিখতে পারি tan a মাইনাস sin a হোল স্কয়ার। তো একটা জিনিস খেয়াল করো, মনে মনে যদি আমরা এই যে tan a কে a ধরি আর sin a কে b ধরি, আবার এখানে a এবং b, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b মাইনাস a মাইনাস b, তাই তো? এটাকে আমরা কি লিখতে পারি? একটা জিনিস দেখো, একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটার কত হবে তোমরা যদি চিন্তা করে বলো। দেখো এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পাচ্ছি, আবার এখানেও কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পাচ্ছি। যেহেতু মাইনাস আছে সুতরাং a স্কয়ার আর b স্কয়ার মাইনাসের কারণে কাটা হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা 2ab পাচ্ছি, এখানে একটা 2ab পাচ্ছি, তার মানে 4ab। এটা আমরা জানি যেহেতু, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 tan a ইন্টু sin a। যেহেতু tan a কে মনে মনে আমরা a ধরছি, sin a কে মনে মনে b ধরছি। এখন খেয়াল করো আমাদেরকে কিন্তু লক্ষ্যটা কি, আমাদের বের করতে হবে √4 রুট mn। তো 4 নিয়ে আমাদের কাহিনী আর কিছু নাই, m আর n। তার মানে কি আমাদেরকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যে tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin a ব্যাপারটা চলে আসে। তো একটা জিনিস করতে পারি আমরা, সেটা হচ্ছে দেখো যেটা হচ্ছে যে আমরা যদি এভাবে লিখি যে দেখো মানে বাংলা একটা কথা আছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে ঘোরানো পেঁচানোর কাজ করব, মানে অযথাই এখন আমরা ঘোরাবো। সেটা কিভাবে এবং সেটা কারণটা কি, সেটা হচ্ছে অঙ্কের স্বার্থে। এই tan a এবং sin a কে যদি আমরা বর্গমূল sin দিই তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। এটা মানে কি, ধরো a কে যদি আমরা √a স্কয়ার লিখি, জিনিসটা কিন্তু একই, তাই না? মানে a আর a স্কয়ার কে বর্গমূল করলে কিন্তু সেই a আসতেছে। ঠিক সেই কাজটাই আমরা করছি, tan স্কয়ার ইন্টু sin স্কয়ার a, এটাকে বর্গমূল করলে কিন্তু সেই tan a ইন্টু sin a আসে। এখন আমরা যে কাজটা করব দেখো tan স্কয়ার a আর sin স্কয়ার a কে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a, তাই তো? এখন 4
আমরা এইটাকে যদি গুণ করি তাহলে কি আসছে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, এইটা আসলো। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি 4, এদিকে হচ্ছে tan স্কয়ার a মাইনাস, এই দেখো tan স্কয়ার a কে আমরা কি লিখতে পারি sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a ইনটু এখানে cos স্কয়ার a তো আছে, সবগুলো কিন্তু রুটের মধ্যেই, তো cos স্কয়ার a আর cos স্কয়ার a কাটা, তাহলে কি থাকতেছে 4 tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো খেয়াল করো জিনিসটা দেখতে কেমন, tan কে যদি মনে মনে a ধরি তাহলে হয়ে গেল a স্কয়ার, আর sin কে যদি মনে মনে b ধরি তাহলে হয়ে গেল b স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, পুরোটাই কিন্তু রুটের মধ্যে, এবং সাইডে আমরা লিখতে পারি যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এটা গেল। এখন সর্বশেষে যে কাজটা আমরা করব 4, এই দেখো রুটটার জায়গায় এখন খেয়াল করো এখানে কি দেওয়া আছে tan a প্লাস sin a, এটা মানে কি, এটা মানে হচ্ছে m, আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে হচ্ছে tan a মাইনাস sin a, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে m, তাহলে কি হয়ে গেল ডান পক্ষ মিলে গেল। এরপর তোমরা গতানুগতিক কথাটা লিখে দেবে যেহেতু, সুতরাং ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা লিখে দিতে পারি আমরা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা একটা সুন্দর সৃজনশীল প্রশ্নটা করলাম, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে, আবারও বলি, এই যে 90 ডিগ্রি যে কোণটা আছে তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সি কে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এখানে যে ভূমির সাথে যে কোণ বাহুটা সেটা হচ্ছে মানে মানে কোণের সাথে যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। তাহলে কি দাঁড়ালো, আমরা লম্ব বুঝলাম, ভূমি বুঝলাম, অতিভুজ বুঝলাম। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব কমেন্টসের মাধ্যমে সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু তাও যদি না পারি অন্য কোনো অঙ্কের মাধ্যমে হলে আর একটা ভিডিও করে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি এই লেকচারটা তোমাদের কাজে লাগবে। তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের এখন অনেক অনেক বেশি অনুশীলন করতে হবে। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এই ভিডিওটা যখন শুরু হবে, প্রশ্নটা যখন তোমাদের চোখের সামনে থাকবে, তখন তোমরা ভিডিওটাকে পজ করে দেবে, অর্থাৎ স্টপ করে দেবে, এরপর নিজে নিজে করার চেষ্টা করবে। কোথাও যদি আটকে যাও তখন ভিডিওটা দেখবে, আর নিতান্তই যদি না পারো তখন পুরো ভিডিওটা দেখবে। আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে আগে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টস করো, এগুলো আমাদেরকে উৎসাহ দেয়। আর কোনো ধরনের যদি সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাও, ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাও, সুন্দরভাবে জানাও। প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে উন্নত করার জন্য, এবং তোমাদের সহযোগিতা অনেক দরকার, কারণ তোমরা সহযোগিতা পেলে প্রত্যন্ত অঞ্চল বা আমাদের আশেপাশে অনেকেই আছে শিক্ষক নেই, পড়াশোনার সমস্যা হচ্ছে, তারা যদি এই ধরনের ভিডিও, বিশেষ করে লাইভ ভিডিও বা যেখানে ম্যাথের ভিডিও হাতে কলমে দেখানো হয়, তাদের অনেক উপকার হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।